নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি দই চিকেন। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। আমি এখানে 1 কিলো 250 মতো চিকেন নিয়েছি। চিকেনটিতে পরিমাণ মতো নুন দিলাম, 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, 2 চামচ রসুন বাটা দিলাম, 2 চামচ আদা বাটা দেব। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। 15 মিনিট থেকে আধ ঘন্টা এইভাবে রেখে দেবেন। এবারে কড়াইতে আমি 6 থেকে 8 চামচ সাদা তেল নিয়েছি। আর কিছুটা বাটার নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা পুরোটাই ঘিতে করতে পারেন। এখানে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আমি 4টে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব। একেবারেই লাল করে ভাজবো না, সামান্যই ভাজবো। দই চিকেন মানে রান্নাটা যাতে একটু সাদা সাদা হয় সেটা দেখতে হবে। এখানেও আমি হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য কষিয়ে নেব। কষিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ম্যারিনেট করার পর যে চিকেনগুলো দেওয়ার পর যে জলটা থাকে ওটা দেবেন না। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখবেন চিকেনটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, এইভাবে দিয়ে তেল ছেড়ে আসবে। এইভাবে কিছুক্ষণ কষে নিতে হবে। চিকেনটা যখন 50% সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় আমি কাজু বাটাটা দিয়ে দেব। আমি এখানে 50 গ্রাম কাজু নিয়েছি, যেটা বেটে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও এর সাথে দিয়ে দেব, সামান্য জল। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব, কারণ কাজু বাটা দিলেই তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দিয়ে হালকা হাতে কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষে নিয়ে আবারও যখন তেল ছেড়ে আসবে তখন আমি এতে দইটা দিয়ে দেব। আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো দই নিয়েছি। ভালো করে দইটাকে ফেটিয়ে দিতে হবে। আর সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, তা না হলে দইটা কিন্তু কেটে যাবে। দই দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। দই দেওয়ার পর কিন্তু অনেকটা জল বেরোবে চিকেন থেকে, এতে ভয় পাওয়ার মতো কিছু নেই। জলটা আস্তে আস্তে শুকোতে হবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কন্টিনিউ একটু একটু করে নাড়তে হবে। দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কসৌরি মেথি দিয়ে দিলাম। কসৌরি মেথিটা আমি হালকা রোস্ট করে নিয়েছি, নিয়ে গুঁড়িয়ে দিয়েছি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, এতে স্বাদের কোনো বদল হয় না। মোটামুটি রান্নাটা আমার রেডি। এটা রুটি, পরোটা, লুচি বা যে কোনো রাইসের সঙ্গে খাওয়া যায়। রান্নাটা একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে এসে জানাবেন রান্নাটা কেমন হলো। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চিকেনটা আমার মোটামুটি পুরো হয়ে গেছে। গ্রেভিটাও এইভাবে হবে। খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়, একবার বানিয়ে দেখবেন। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার চ্যানেলটা একেবারেই নতুন, যদি রান্না ভালো লেগে থাকে তাহলে পারলে আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন। ধন্যবাদ।